ইলিগাল মাইগ্রেন্ট কোনোদিন ভারতবর্ষের নাগরিকত্ব পেতে পারে না। যে 400 জন পেয়েছে 50,000 মধ্যে, যেমনভাবে এই মানুষগুলো এতদিন চাকরি করেছে, কিভাবে করেছে? ভুয়ো কাগজপত্র দিয়ে, আইনের চোখে। তাহলে সিএতে যারা নাগরিকত্ব পাচ্ছে তারাও ভুয়ো কাগজ দিয়ে। কেন না? সিএ ইলিগাল মাইগ্রেন্ট আর নাগরিকত্ব, সিএর মাঝে একটা স্টেপ আছে, ওটাকে বলা হয় আশ্রয় চাওয়া। পাসপোর্ট অ্যাক্টে বলছে হু ওয়ার কম্পেলড টু সিক শেল্টার ডিউ টু রিলিজিয়াস পারসিকিউশন। যারা আশ্রয় চাইতে বাধ্য হয়েছে, বাচ্চা না কাঁদলে মা দুধ দেয় না, এরা কেউ আশ্রয় চায়নি, এদের আশ্রয় চাওয়ার কথা বলেনি। একটা পোর্টালেই আছে মিনিস্ট্রি অফ হোমের, সেখানে বলা হচ্ছে আশ্রয় চান, আশ্রয় চাওয়ার জন্য। আমার বইটাতেও আমি দিয়ে দিয়েছি, আশ্রয় চাইতে হবে আগে। তাহলে আশ্রয় যদি চাইলো, তাহলে গভর্নমেন্ট যদি আশ্রয় দেয়, ওই ফর্মটাকে, ওই কাগজটাকে সিএ পোর্টালের 38 নম্বর না 37 নম্বর পাতায় দিয়ে দিতে হবে, ঢুকিয়ে দিতে হবে। এবং সিএ পোর্টালের প্রথমেই লেখা আছে কারা আবেদনের যোগ্য। সেখানে বলা হয়েছে যারা এলটিভি পেয়েছে বা যারা এই বইটার মধ্যে এটা আছে, এই আশ্রয় চাওয়ার বিষয়টা পুরোটা এখানের মধ্যে, আশ্রয় চাওয়ার বিষয় পুরোটা এখানে লেখা আছে। কি আশ্রয় হলো? তো যারা সিএতে আবেদন করছে তারা ইল্লিগাল থেকে সরাসরি নাগরিকত্বে আবেদন করছে, মানে ইল্লিগাল বলে দিচ্ছে আমার নাম এই, আমার বাড়ি এই, আমার ওই বই, কিন্তু তাকে আশ্রয় চাইতে হবে মাঝে। আমাকে বলতে হবে যে আমাকে আশ্রয় দাও। হু আর কম্পেল টু সিক শেল্টার, কম্পেল টু সিক শেল্টারের একটা ব্যক্তিগতভাবে ইলিগাল আছে, ইল্লিগাল আছে মানে কথাতেই বোঝা যাচ্ছে। ইল্লিগাল আছে মানে ভারতের, দেখুন আইন আর বাস্তবতা দুটো আলাদা। দেশ ভাগের সঙ্গে সঙ্গে কোটি কোটি ছিন্নমূল মানুষ যারা এলেন, তাদেরকে বলা হলো না 1952 পাসপোর্ট অ্যাক্ট ফরেনার্স অ্যাক্ট লাগু হয়ে গেছে। ব্রিটিশ যুগের পাসপোর্ট অ্যাক্ট ফরেন অ্যাক্টে বলা হচ্ছে পাসপোর্ট ভিসা যারা এসছে তারা 3 বছর জেল, 50,000 টাকা ফাইন। এখন যেটা করা হলো 10 লাখ টাকা ফাইন, 7 বছর জেল, তারপর পুষবেন। তাহলে সেই আইন অনুযায়ী যারা পাসপোর্ট ভিসা ছাড়া এলো ইলিগাল হয়ে গেল আইনের চোখে। তাহলে সেটাতে সব 50%, মিনিমাম 50% নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি, ডাক্তার, মুক্তার যত দেখা যাবে প্রায় অর্ধেক। এক আর দুই হচ্ছে যে এই যে সেই সময় পূর্ব পাকিস্তানের অন্ধকার, পূর্ব পাকিস্তানে কোনো বাড়িতে লাইট জ্বলতো, তাদের বাড়িতে লাইট জ্বলতো। যারা ওই টাইমে পাসপোর্ট অফিসে যাচ্ছে, বৈদেশিক ভারতের রাষ্ট্রদূতের কাছে অফিসে যাচ্ছে, ভিসা করছে, মাইগ্রেশন সার্টিফিকেট দিচ্ছে, তারা ভিসা মাইগ্রেশন নিয়ে যারা এসছে তাদের আইনত তারা, আর যারা ছিন্নমূল হয়ে এলো তাদের তো এক হতে পারে না। তাহলে এখানে বলছে জন্মগত নাগরিকত্ব বৈধ পথে যারা এসছে তাদের ছেলে মেয়েদের জন্য, কারণ যারা বৈধ পথে আসেনি তাদের কোনো রকম সুযোগ নেই, তাদের হিসেবই রাখা হয় না, তাদেরকে ইল্লিগাল বলা হয়। অনেক মানে ঠক বাঁচতে গাঁ উজাড় হয়ে যাবে। বাংলা মানেই হচ্ছে ওপার বাংলা আর এপার বাংলা। আইন দিয়ে খালি একটা রেখা টেনে দিয়েছে, কিন্তু আসলে বাঙালি মানে হচ্ছে ওপার বাংলা আর এপার বাংলার মানুষ মিলে, এছাড়া বাঙালি নেই। বোঝা গেল? ফলে আমরা যত লোককে দু চোখ খুলে যত লোককে দেখতে পাই, আপনি যতটা সরলভাবে বলছেন ওপার বাংলা এপার বাংলা, বাংলাদেশের সেই চোখে দেখে বাংলাদেশ না দেখলে সেটা বাংলাদেশকে প্রশ্ন করবেন, আমার দেখার দরকার নেই। আমি বলতে চাইছি আমার ভারতে যারা চলে এসছে, আমার ভারতবর্ষের যারা চলে এসছে, মানে এটা তো বাংলাই ছিল, অবিভক্ত বাংলার মানুষদেরকে ডেকে দেওয়া হয়েছিল যে আপনারা চলে আসুন। তারপরেও তো অনেক অনুপ্রবেশ ঘটেছে। এই আমরা অনুপ্রবেশকারীদের পক্ষে বলছি না, আমরা অনুপ্রবেশের পক্ষে আইনত কেউ নয়, কিন্তু পাশাপাশি এটাও বলতে হবে যে ওই লোকটা যে অনুপ্রবেশকারী হলো কেন, ও বর্ডারে ঢুকছে কি করে, বর্ডারটা পেরোচ্ছে কি করে? যেখানে পাসপোর্ট অ্যাক্ট ফরেনার্স অ্যাক্ট লাগু হয়ে আছে সেখানে বর্ডারেই তো তাকে আটকে দেওয়ার কথা। যেখানে একটা মানুষ যখন ভোটার কার্ড করতে গেলে তাকে 6B একটা ফর্ম 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হচ্ছে। কি লিখতে হচ্ছে? আই এম দ্য সিটিজেন অফ ইন্ডিয়া। তখন সে একটা অসহায় মানুষ, সে তো লিখবে, তাকে ধরার কাজ তো অন্যজনের, রাষ্ট্র তো ধরবে না, তুই সিটিজেন অফ ইন্ডিয়া নয়, তুই সিটিজেন অফ ইন্ডিয়া যদি হস তোর কাগজ দেখা চাই না কেন? ফলে রাষ্ট্র যে দোষটা করেছে, রাষ্ট্র মাদার,
বাচ্চারা মায়ের ছেলেরা ভুল করতে পারে, এটা ভুল করেছে, মায়ের ভুলটা অনেক বড় ভুল। ফলে আজকে 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 স্বাধীনতার এত বছর পর, ৭৮ বছর না ৭৭ বছর পর, বাড়ি ঘর জমি জায়গা ছেলে পিলে চাকরি বাকরি সব মানুষগুলো আবার ছিন্নমূল হবে। পৃথিবীতে রাষ্ট্রটা মানুষের প্রয়োজনে হয়েছে, রাষ্ট্রের প্রয়োজনে মানুষ হয়নি। মানবতাই শেষ কথা বলে, নীতি নৈতিকতা মানবিকতা। অনেক সময় অনেকে বলে মমতা ব্যানার্জি এই বলছে ওই বলছে। মমতা ব্যানার্জি বলছে ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড থাকলেই নাগরিক। উনি বলেছে ভুয়ো ভোটার কার্ড থাকলে, ভুয়ো প্যান কার্ড থাকলে ভুয়ো নাগরিক, আধার কার্ড থাকলে নাগরিক। বলেনি, ওটা টেকনিক্যাল আইনে ভাগ। কিন্তু তিনি বলছেন আইনের চেয়ে মানবতা বড়। উনি তো বলেছিলেন এসআইআরও করতে দেবেন। হ্যাঁ, এসআইআর তো করতে, আজকে এসআইআর উনি বলেছিলেন এসআইআর করতে দেবো আমরা যদি আজকের তারিখ পর্যন্ত কেউ পায়, কি বলে এই তো মুখ্যমন্ত্রী বলেছিলেন, দেখে নিন বিখ্যাত কি বলেছিলেন, পড়ুন গণশক্তিতে কি বলছে। উনি বিজেপির হয়ে বলছেন তো এখানে, তাই তো বলছে বিজেপি তো সিএতে আপত্তি নেই মমতার। আসল নিউজটা এখানে দেখুন, ছোট্ট করে দিয়ে দিয়েছে। উনি বলছেন নিঃশর্ত সিএ হলে আমার কোনো আপত্তি নেই, বলছে নিঃশর্ত নাগরিকত্ব দিলে আমার কোনো আপত্তি নেই, 2 লাইনে। কিন্তু বাজারে নিউজটা হয়ে গেল বড় করে, উনি মানুষগুলোকে ধরিয়ে দিতে চাইছেন, মানে তো এরকম। ফলে উনার কথাগুলোকে এক্সপ্লেন করতে পারেন উনি। আমাদের যারা বলতে পারে তাদের ডাকেন না, উনি যাদের ডাকেন তারা কিছুই জানেন না। ফলে যা হবার তাই হচ্ছে, ওনার চেষ্টার ত্রুটি নেই। তাহলে এই মঞ্চের বক্তব্যটা বলুন, মানে কি আপনারা মানুষকে বলছেন? দামাল বাংলা কি চাইছে, কি করছে? দামাল বাংলা চাইছে আজকের তারিখ পর্যন্ত ভারতবর্ষে যারা এসেছেন তাদেরকে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। কোন গ্রাউন্ডে দিতে হবে? সংবিধানের 6 ক, যেখানে বলা হয়েছে অখণ্ড ভারতের ভূমি সন্তানরা খণ্ডিত ভারতের নাগরিক। 6 ককে যদি অ্যামেন্ড করতে হয় সেটা রাজনৈতিক দলগুলোর বিষয়। কিন্তু আমাদের বক্তব্য অ্যামেন্ড করে হোক, যে করে হোক, আজকের তারিখ পর্যন্ত যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে, যেটা দামাল বাংলা, হ্যাঁ, আমি টেকনিক্যালি কোনো কথা বলছি না। আমি বলতে চাইছি আজকের তারিখ পর্যন্ত যারা ভারতবর্ষে বসবাস করছে, বাংলায় বসবাস করছে, তাদের বাদ দেওয়া যাবে না। তারা এই বাংলার সন্তান।